কংক্রিটের এই শহরে মাঝে, মাঝে এমন মেঘাচ্ছন্ন আকাশ দেখে মনে হয় এই মেঘের ভেলায় ভেসে যদি অনেক দূরে চলে যেতে পারতাম, ঘুরে আসতে পারতাম নিজের মতন করে কত না ভালো হতো, তাই না? আসসালামু আলাইকুম, আমি ফারহানা চলে আসছি আবারও আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি দোয়া করি আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন খুব ভালো থাকেন এবং সুস্থ থাকেন। সুস্থ থাকার উপরে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। আর এই সুস্থ থাকতে হলে আমাদের কিন্তু প্রতিনিয়ত স্বাস্থ্যসম্মত খাবার অবশ্যই খেতে হবে। আর তার পাশাপাশি কিন্তু আমাদের মনটাকেও অনেক ভালো রাখতে হবে। প্রতিনিয়ত অনেক বেশি হাসি খুশি থাকতে হবে। আর এই স্বাস্থ্যসম্মত খাবার রাখার জন্য কিন্তু আমাদের প্রত্যেকের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে ফ্রিজ। আর এই ফ্রিজটা আজকে আমি কিভাবে পরিষ্কার করে সবটা গুছিয়ে নিলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে। আর সাথে কিছু টিপসও থাকছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই কিন্তু শেয়ার করবেন। যারা আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা প্রতিনিয়ত আমাকে ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে অনুপ্রেরণামূলক কমেন্টের মাধ্যমে এ পর্যন্ত আসতে সাহায্য করছেন তাদের প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা, ভালোবাসা সবসময় থাকবে। দিনের শুরুতে আসলে সকালের এই নাস্তাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা যারা হাউসওয়াইফ তারা কিন্তু এই সকালে নাস্তাটা রেডি করতে গেলে অনেক বেশি কষ্ট হয়। তো আমারও কিন্তু প্রতিনিয়ত এই সকালের নাস্তাটা রেডি করতে অনেক কষ্ট হয়। আর আজকে যেহেতু বাসায় অনেক কাজ আছে তো সেজন্য আমি নিজে আগে নাস্তাটা করে নিচ্ছি। আর বাসায় যেদিন কাজ থাকে তো সেদিন আমি সকাল সকাল উঠে আসলে চেষ্টা করি নিজের ব্রেকফাস্ট আগে করে নেয়া। আর এটার জন্য আসলে স্বার্থপরতা না, কারণ নিজে খেয়াল রাখা বা নিজে সুস্থ থাকাটা আমার কাছে মনে হয় কখনোই এটা স্বার্থপরতা না। আর আমি যদি সুস্থ থাকি তাহলে আমি আসলে মনে করি বাসার সবাইকে অনেক বেশি ভালো রাখতে পারবো, সুস্থ রাখতে পারবো। আর আমার ফ্রিজটা আসলে এত বেশি নোংরা হয়েছে কারণ সময়, তারপরে মানসিকতা সবকিছু মিলেই আসলে ফ্রিজটা ক্লিন করা হয় না। তো আজকে ভাবলাম ফ্রিজটা ক্লিন করব। আর ফ্রিজের এই রাবারগুলো প্রচুর ময়লা হয়েছে। ফ্রিজের রাবারগুলো ময়লা হলে কিন্তু যেমন দুর্গন্ধ হয় তেমন কিন্তু তেলাপোকাও আসে। তো এইজন্য আসলে রাবারগুলো আজকে ক্লিন করে নিব। আর এই সবটা পরিষ্কার করার জন্য আমি নিজে একটা ক্লিনজার বানিয়ে নিয়েছি। আর সেটা দিয়েই আজকে পরিষ্কার করব। আশা করছি আমার সাথে থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি এখানে প্রথমে ডিপের বরফগুলো ছড়িয়ে নিয়েছি। আর এখন আমি যে ক্লিনজারটা বানিয়েছিলাম তো সেটা স্প্রে করে মিনিমাম 5 থেকে 10 মিনিট একটু রেখে দিব। দেন তারপরে আসলে এটা খুব ভালো করে মুছে নিচ্ছি। ফ্রিজ পরিষ্কার করার সময় সবসময় চেষ্টা করবেন সুতি কাপড় নেওয়ার জন্য, তাহলে কিন্তু ফ্রিজে যে পানিটা থাকে সেটা কিন্তু খুব দ্রুত শোষণ করে নেয়। আমি ডিপটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন নর্মালটাও কিন্তু পরিষ্কার করে নিব সেম ভাবে। আর আমি কিন্তু এই রাবারগুলোতে স্প্রে করে মিনিমাম 15 মিনিট মতন রেখেছিলাম। আপনাদের হাতে সময় থাকলে এর থেকে আরো বেশি সময় রাখতে পারেন স্প্রে করে। চাইলে আপনারা এখানে ব্রাশ অথবা সুতি কোনো কাপড় দিয়ে কিন্তু ডলে পরিষ্কার করে নিলেই রাবারের ভিতরে যে ময়লাগুলো সেগুলো উঠে যাবে। দীর্ঘদিন ফ্রিজে মাছ মাংস রাখতে চাইলে অবশ্য বক্সে রাখার চেষ্টা করবেন। এতে করে ফ্রিজ যেমন খুব কম নোংরা হবে তেমন কিন্তু ফ্রিজ দুর্গন্ধ হবে না। আর মাছ মাংস স্বাদটা কিন্তু অনেকাংশে ভালো থাকে। আমি এখানে মাছগুলো কুটে 80% পরিষ্কার করে নিয়েছি। আর বাকিটা রান্নার আগে পরিষ্কার করে নিব। এখানে আমি ডিপ ফ্রিজটা পরিষ্কার করার পরে কিন্তু অনেকক্ষণ ডিপ ফ্রিজের দরজাটা খুলে রেখেছিলাম, এতে করে ভিতরে কোনো গন্ধ থাকলে সেটা চলে যাবে। ফ্রিজে এভাবে বক্স করে খাবার রাখলে যেমন খাবারের গুণগত মান ভালো থাকে, ঠিক তেমনই কিন্তু সব খাবার খুব সহজে খুঁজে পাওয়া যায়।
আর আজকে এখানে যেহেতু আমি নিজে হাতে সবটা গুছিয়েছি, তার জন্য আমি আলাদা করে বক্সের গায়ে কোনো কিছু লিখে রাখিনি। তবে আপনারা চাইলে কিন্তু লিখে রাখতে পারেন। সেক্ষেত্রে ফ্যামিলির অন্য কোনো সদস্য কোনো জিনিস বের করতে গেলে খুব সহজে পেয়ে যাবে। আর এভাবে বক্স করে খাবার রাখলে কিন্তু ফ্রিজটা যেমন পরিষ্কার থাকে আর ঠিক তেমন কিন্তু দুর্গন্ধমুক্ত থাকে। তো আমার উপরে অংশ ডিপটা গোছানো হয়ে গেছে। এখন নরমাল সাইডটা আমি গুছিয়ে নিচ্ছি। নরমালে খাবার রাখার ক্ষেত্রেও কিন্তু আমি জিপ ব্যাগগুলো ইউজ করেছি, সাথে একটা বাস্কেট। তো এগুলোর ভিতরে খাবার রাখলে খুব সহজে কিন্তু খাবারগুলো খুঁজে পাওয়া যায়। আর ফ্রিজটা কিন্তু অগোছালো এলোমেলো থাকে না। বাসায় ফ্রুটস আনলে অবশ্য আমি সেগুলো সবসময় ধুয়ে রাখার চেষ্টা করি। আর খাওয়ার আগে ০.৫ ঘন্টা থেকে ১৫ মিনিট ভিজিয়ে রেখে তারপরে খাওয়ার চেষ্টা করি। আর এখানে ফ্রুটসগুলো রাখার জন্য আমি জিপ ব্যাগ ইউজ করিনি। আমি সরাসরি একটা এয়ারটাইট বক্সে এটা রেখে দিব। কোনো কিছু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখলে সেটা যেমন দেখতে ভালো লাগে, আর সেই জিনিসটার প্রতি আগ্রহটাও অনেক কাজ করে। আর এভাবে বক্সে ফল রেখে দিলে অনেক সময় কিন্তু আপনার খেতেও অনেক বেশি আগ্রহ কাজ করবে। আর পাশাপাশি কিন্তু ফ্রুটসগুলো একদম ফ্রেশ থাকবে। আর আমার মতন যারা ফ্রুটস কেটে খেতে একদমই আলসামি লাগে, তো তাদের জন্য কিন্তু এই পদ্ধতিটা অনেক ভালো হবে। কারণ বক্সে থাকলে প্রয়োজন মতন যতটুকু যা লাগবে নিয়ে কেটে খেয়ে ফেলতে পারবেন। ফ্রিজের আমি নরমাল অংশটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। আর রাবারে যে ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। বাসায় যেহেতু ২ টা ফ্রিজ আছে, সেজন্য আমি এই ফ্রিজটাতে শুধুমাত্র আমার প্রতিদিনের যে খাবার সেগুলোই রাখি। আর সবটা গোছানোর পরে আমার ডিপের অংশটা আমি আরো একবার আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। বাসায় সবজিগুলো আমি সবসময় ফ্রিজে ধুয়ে রাখার চেষ্টা করি। এতে করে যেমন কাজটা অনেক সহজ হয়ে যায় রান্নার সময়, ঠিক তেমন দীর্ঘদিন এই সবজিগুলো ভালো থাকে। কারণ বাজার থেকে আনা সবজিগুলোতে যে পানিটা থাকে, আর সেই পানি সহ যদি রেখে দেন তাহলে কিন্তু সবজিটা খুব দ্রুত পচে যায়। যদি ধোয়ার মতন কোনো সময় আপনাদের হাতে না থাকে সবজিগুলো, তাহলে অবশ্য চেষ্টা করবেন বাজার থেকে আনার পরে যে সবজির গায়ে পানিগুলো থাকে সেটা অন্তত মুছে রাখার। তাহলে কিন্তু সবজিগুলো দীর্ঘদিন ভালো থাকবে ফ্রিজে। সবজিগুলো ধুয়ে কিছুক্ষণ পানি ঝরিয়ে তারপরে একটা সুতি কাপড় দিয়ে মুছে সেগুলো জিপ ব্যাগে রেখে দিব। আর জিপ ব্যাগে রাখার সময় কিন্তু অবশ্যই ব্যাগের ভিতরে যে বাতাসটা সেটা বের করে দিতে হবে। জিপ ব্যাগের ভেতর থেকে বাতাস বের করার জন্য এরকম একটা পাইপ ব্যবহার করতে পারেন। এতে কিন্তু খুব সহজে ভিতরে বাতাসগুলো বের হয়ে যাবে। আর ভিতরে সবজিগুলো কিন্তু দীর্ঘদিন খুব ভালো থাকবে, একদমই নষ্ট হবে না। আজ আমি যেভাবে সবটা প্রসেসিং করে রাখতেছি, হয়তো অনেকের হাতে এতটা সময় নাও থাকতে পারে। কারণ বাসায় অনেক, অনেক বাজার আসলে সেক্ষেত্রে কিন্তু এত সময় নিয়ে কাজগুলো করা কঠিন হয়ে যায়। তবে একটু যদি কষ্ট করে কাজগুলো করেন তাহলে আপনার বাসার সবজিগুলো যেমন দীর্ঘদিন ফ্রেশ থাকবে, ভালো থাকবে, গুণগত মান ঠিক থাকবে।
পাশাপাশি কিন্তু আপনার অনেক খরচ বেঁচে যাবে, কারণ খুব বেশি সবজি নষ্ট হবে না। আর এই অভ্যাসগুলো আসলে আমার নিজেরও ছিল না। তবে করোনা এসে আমার এই সবটা শিখিয়ে দিয়েছে। কারণ করোনার সময় আসলে সব সবজি থেকে শুরু করে সবকিছু এভাবে পরিষ্কার করেই ঘরে রাখতে হতো। আর সেখান থেকে আসলে অভ্যাসটা হয়ে গেছে। আর মানুষ তো অভ্যাসের দাস। পরিস্থিতি অনুযায়ী কত কিছু অভ্যস্ত হয়ে যেতে হয় আমাদেরকে। তো চেষ্টা করলে কিন্তু সবটাই সহজ। আর আপনি যদি সুস্থ থাকেন তাহলে কিন্তু আপনি আপনার পুরা পরিবারকে সুস্থ রাখতে পারবেন। আর আপনি যদি সুস্থ থাকার জন্য এই সময়টুকু দিতে না পারেন তাহলে আপনাকে কিন্তু অসুস্থতাকেই মেনে নিতে হবে। আর সেজন্য বলব একটু কষ্ট হলেও পরিশ্রম করে হলেও কাজগুলো করার চেষ্টা করবেন। তাহলে আপনি যেমন ভালো থাকবেন, আপনার পরিবারের সব সদস্যকে কিন্তু আপনি ভালো রাখতে পারবেন। আর সবজিগুলো কিন্তু আমি সব বক্সে উঠায়ে ফেলেছি। আর এখন কিন্তু এগুলো আমি নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি। আর আমার বাসায় যেহেতু ২ টা ফ্রিজ, তো আমি একটা ফ্রিজে সবসময় সবজি আইটেমগুলো রাখি। আর অন্য একটা ফ্রিজে সেটা প্রতিদিনের যে খাবার-দাবার সেগুলো রাখি। আমার এই ফ্রিজটা অনেক শখের এবং খুবই ছোট ফ্রিজটা। আর এটা কিন্তু আমার হোস্টেল লাইফের ফ্রিজ। এর আগে যারা আমার ভিডিও দেখেছেন তারা অনেকেই জানবেন। এই ফ্রিজটাতে ডিপের অংশতে আমি শুধু মাছ রাখি। আর এই মাছগুলো কিন্তু আমি বক্স করেই রাখি। আর অন্য ফ্রিজটাতে কিন্তু আমি মাংস রাখি। আর এক্ষেত্রে সুবিধা যে আমার কোনো ঝামেলা হয় না মাছ-মাংস খোঁজার সময়। আর এই যে ফাইনালি আমি এখন আপনাদের সাথে যে ক্লিনজারটা ব্যবহার করেছিলাম ফ্রিজ পরিষ্কার করার ক্ষেত্রে সেটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই সাধারণ এবং খুব কম উপকরণ দিয়ে করতে পারবেন। এখানে খাবার সোডা, ভিনেগার আর হচ্ছে ভিম লিকুইড, এই ৩ টা মিশ্রণ দিয়েই কিন্তু আমি এই ক্লিনজারটা রেডি করেছিলাম। আর এটা দিয়ে কিন্তু আমার সম্পূর্ণ ফ্রিজটা পরিষ্কার করেছি। এতে যেমন খুব সুন্দর পরিষ্কার হয় আর কোনো দুর্গন্ধও থাকে না ফ্রিজে। এর মধ্যে দারাজ থেকে কিন্তু আমার একটা গিফট চলে আসছে। আর এটা একটা বিশেষ দিনকে কেন্দ্র করে গিফটটা। তবে কে দিয়েছি বা কি কারণে সেটা আর আপনাদের সাথে শেয়ার করছি না আজকে। আর গিফট পেতে কার না ভালো লাগে, আর সেটা যদি খুব ছোটও হয় তাহলেও কোনো সমস্যা নেই। বিশ্বাস ভালোবাসা দিয়ে কিন্তু সেটা সুবিশাল আর খুব সুন্দর করে তোলা যায়। আর এটা কিন্তু খুব সুন্দর কিউট। আমার কিন্তু অনেক ভালো লেগেছে। আর এটা অন্ধকারে কেমন লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর আমি সবসময় বলি অন্ধকার আসলে আলোর বিপরীতে নয়। কারণ আলোর অনুপস্থিতিতেই কিন্তু অন্ধকার তৈরি হয়। আর তাই আমি সবসময় বলব জীবনে যতই অন্ধকার আসুক না কেন, ভয় না পেয়ে সেই আলোটাকে উপলব্ধি করতে হবে। তাহলে কিন্তু অন্ধকারকে জানা যাবে। আর নিজের জীবনের স্বপ্ন আশাগুলোকে কখনোই হারানো যাবে না। সবাই খুব ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। ভালোবাসার মানুষগুলোকে যত্নে রাখবেন। আল্লাহ হাফেজ।